যখন জানামাজের বিছানায় ওর দেখটা রুটি আর এক গ্লাস পানি নিয়ে যখন বৈশা হয়েছে রে ওয়াজ করুনি হারাল থেকে সব দেখতেছে। সেই মুহূর্তে মসজিদের মধ্যে মাগরিবের আযান পড়লো রে বাবারা। ওয়াসকুনের মা তখন রুটিটা খাইলো, অর্ধেক কুরমা খাইলো, এক গ্লাস পানি খাইলো। খাওয়ার পর ওয়াসকুরনি ঘরের মধ্যে ঢুকলো, মা মা গো মা। একটা রুটি নয়, দুইটা রুটি নয়, মা মা গো অর্ধেকটা রুটি কেন খাইলা? আজকে বুঝতে পারলাম কিসের জন্য তুমি অর্ধেক রুটি পাঠাইতা। মা মা গো আজকে বুঝতে পারলাম একটা রুটিরে বুঝি দুইটা ভাগ তুমি করতা। মা মা গো আমি তো অনেক সময় হয়ে গেল আমি এই জায়গায় উপস্থিত, কিন্তু আমি তো দেখলাম কতক্ষণ পর্যন্ত তুমি কোনো কিছু খাও নাই, খালি মাগরিবের আযান পড়লো। এখন তুমি খাইলা কারণটা কিতা? ওয়াজ করের বাবারে বাবারে খাওয়ার মতন কিছু নাই। আমি মা সেহুরের সময় যাই তো কোনো কিছু খাওয়ারের নাই। আমি মা সেহুরের সময় এক গ্লাস পানি খাইয়া রোজা রাখি, এইভাবে সারাটা দিন রোজা রাখি। আমি যে বাড়িতে ইহুদির বাড়িতে কাজ করি রে বাবা, ওই বাড়ি থেকে একটা রুটি আমাকে দে আর একটা কোরবা দে। এখন আমি মা যদি একটা রুটি খাইয়ে ফেলি তুমি কি খাইবা রে বাবা? এই জন্য রে বাবা ওই একটা রুটির আমি দুইটা ভাগ করি, একটা ভাগ তোমার জন্য রাখি আর একটা ভাগ আমার জন্য রাখি। বাবারে আমি সারাদিন না খাইতে পারে জন্য আমি সারাদিন রোজা রাখি। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, মা কেমন জিনিস ওয়াজ করুন থেকে শিক্ষা নেন, ওয়াজ করুনি থেকে শিক্ষা নেন। ওয়াজ করুনি মার এই ঘটনা শোনার পর বললেন, মা আর তুমি ইহুদির বাড়িতে কাজ করার জন্য যাইতে হবে না। মা একটা বালা বেশিয়া একটা বালা বিক্রি করিয়া আমি দোকান দিয়েছিলাম, ওই দোকানটা শুরু হয়ে গেল। মা ঘরের মধ্যে কোনো কিছু হাসিনি দাও না গো মা। মা গো ওই কিছু বিক্রি করিয়া আর একটা কিছু করার যাই। উস্কনের মা গরির মধ্যে গেলেন, গিয়া দেখে গো উনার স্বামী দেওয়ার মতন আরেকটি বালা আছে। তখন ওই বালাটা ওয়াজ করে রাতের মধ্যে দিলেন, বাবারে ওই বালাটা ছাড়া আর কোনো কিছু নাই, নাও 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 ওই বালাটা আমি তোমাকে দিয়ে দিলাম। ওয়াজ করুনি ওই বালাটা বান্ডির গড়ির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই বালাটা 5,000 টাকা দিয়ে বেচলেন। 5,000 টাকা দিয়া উনি একটা ছাগল কিনলেন। ছাগল কিনে রে বাবারা ওই ছাগলটা বাড়ির মধ্যে আনলেন। বাড়ির মধ্যে আনিয়া ওই মারে বলতেছেন, মা যেই দেশের মধ্যে গরিবদের দান খয়রাত করে না, যেই দেশের মধ্যে গরিবদের বিচার নাই, যেই দেশের মধ্যে গরিবদের ইজ্জত নাই, সম্মান নাই, মা ওই দেশের মধ্যে আর থাকবো না। মা চলো না। আমরা গরিব অবস্থায় ছোটখাটো একটা দোকান দিয়েছিলাম, ডাকাতটা দোকান চুরি করে ফেললো। মা মা গো ও মা এখন আমরা গরিব মানুষ, আবার ডাকাতরা ইচ্ছা করলে আমাদের ওই ছাগলটা তো চুরি করতে পারে। মা যেই দেশের মধ্যে গরিবদের বিচার নাই, যেই দেশের মধ্যে গরিবদের ইজ্জত নাই, মা চলো না ওই দেশের মধ্যে ওই এলাকার মধ্যে আমরা থাকবো না। মাগো না হইলে কোন দিন জানি আবার আমাদের ওই ছাগলটা শুরু হয়ে যায়। মা মাগো
যদি ওই ছাগলটা শুরু হয়ে যায় তাহলে তো আমাদের রুজি করে কোনো পথ থাকবে না, আমাদের খাবারের মতন কোনো পথ থাকবে না। মা মা গো, চলো না আমরা ওই দেশ ত্যাগ করব, ওই বাড়ি ত্যাগ করব, ওই এলাকা ত্যাগ করব। চলো না মা আমরা পাহাড়ের মধ্যে চলে যাই। ওয়াসকুনের মা ওয়াইসকুরকে নিয়া ওই ছাগলটারে নিয়ে চলে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে যাওয়ার পর ওইখানের মধ্যে তারা সারাদিন বকরিরে ছাগলটা ঘাস খাওয়ায়, আর ছাগল 2 বেলা দুধ দেয়। আল্লাহু আকবার। ওয়াসকুরুনি সারাদিন ছাগল রে ঘাস খাওয়ায়, আর ওয়াসকুরুনির ছাগল 2 বেলা দুধ দেয়। সকাল সন্ধ্যায় তারা পেট ভরে দুধ খায় আর আল্লাহর জিকির করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ওয়াসকুরুনি ওয়াসকুরির মা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করি, ওয়াসকুরুনি সারাদিন আল্লাহর জিকির করি। আর ছাগলটারে সুন্দর করে যখন যত্ন করা লাগলো, ওই দিকে বাবারা একদিন ওই বকরিটা ঘাস খাইতে 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 হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর ওয়াসকুরুনি তো পাগল হইয়া গেছে। কিরে, যেই ছাগলটারে চুরি হইবে বলে দেশ ছাড়লাম, গ্রাম ছাড়লাম, পাহাড়ের মধ্যে চলে আইলাম, এখন যদি আমার ছাগলটা চুরি হইয়া যায়, আমার ছাগলটা যদি আইরা যায়, তাহলে মারি নিয়ে পাহাড়ের মধ্যে কেমনে থাকবো, কেমনে খাইব। ওয়াসকুরুনি সারাদিন আমার আল্লাহর দরবারের মধ্যে খান্দাছে আর বলতেছে, সামিয়ুম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহু আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহ। আমার যুবক ভাইরা, ওয়াসকুরুনি চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে, মালিক ও দয়ার আল্লাহ, আমার ছাগলটা যেন হারিয়া না যায়। তো খাইতে সন্ধ্যা হইয়া গেল। তো খাইতে ওয়াসকুরুনি একটা পাহাড়ের ভিতরে ঢুইকা গেল, জঙ্গলের ভিতরে ঢুইকা গেল। ঢুইকা দেখে গো, ওই জঙ্গলের ভিতরে একজন ফকির, একজন দরবেশ আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওয়াসকুরুনি পাগলা দৌড়িয়া উনার দরবারের মধ্যে গেলেন। বাবা, ও বাবা, তুমি এই জঙ্গলের মধ্যে কি করো? বললেন, বাবা রে, আমি এখানে সারাদিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আমার মালিকের জিকির করি। বললেন, পরওয়ারদিগার আলম কেমন জিকির করো? দিন রাত 24 ঘন্টা যদি মালিকের জিকির করো, তোমার কি পেটে খিদা লাগে না? বললেন, না না না, যখন আমার খিদা আসে তখন আমি আল্লাহর জিকির করি, আর আল্লাহর জিকির করলে পরে আমার পেটের খিদা পূরণ হয়ে যায়। হইনা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওয়াসকুরুনি উনার পার মধ্যে পড়িয়া গেলেন, বলতেছেন, হুজুর গো, দরবেশ হুজুর, আমার একটি মাত্র সম্পদ আমার মারিনি, আমি পাহাড়ের মধ্যে চলে আইছি, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমাদের গ্রামের মানুষরা ভালো না। আসার পর ওইখানের মধ্যে আমার একটা ছাগল ছিল হুজুর, আজকে ওই ছাগলটা হারিয়ে গেল, ওই ছাগলটারে আমি পাইতেছি না। দরবেশ বাবা হাত দিয়া বলতেছে, তাকাইয়া দেখ, তোর ছাগল বেশি দূর যাই নাই, তাকাইয়া দেখ, ওই জঙ্গলের ভিতরে একটা গর্তের মধ্যে তোর ছাগলটা পইরাইছে, উঠতে পারতেছে না। যা যা যা, দেরি করিস না, ওই জঙ্গলের মধ্যে একটা গর্তের মধ্যে তোর ছাগলটা আছে। কইনা সুবহানাল্লাহ।
দরবেশ বাবা যখন আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওয়াজকুরুনি পাগলা গেলেন। যাওয়ার পর বাবারা দেখতে পেলেন যেভাবে বলেছে হুবহু একটা জঙ্গলের মধ্যে, একটা সিফার মধ্যে একটা গর্ত, ওই গর্তের মধ্যে ছাগলটা পড়ে রয়েছে। ছাগলটা বে 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 করতেছে। ওয়াজকুরুনি পাগলা ছাগলটারে তুললেন, ছাগলটারে তুলিয়া মার কাছে নিয়ে আইলেন। কয়েকদিন যাওয়ার পর ভাই এমন সুস্থ হইলেন, মা এমন সুস্থ হইলেন, জায়গার মধ্যে পায়খানা করে, জায়গার মধ্যে প্রস্রাব করে। ওয়াজকুরুনি পাগলা এখন কি করবেন? এখন যদি মাকে নিয়ে যদি গ্রামের মধ্যে যাই, তাহলে তো গ্রামের মানুষটা আর টাই দিবে না। এখন কি করবে গো? ওয়াজকুরুনি পাগলা মারে তো মায়া করলো রে। ওই গোটার মধ্যে পাওয়া যায় ওয়াজকুরুনি পাগলা গাছের ডাল দিয়া, বন জঙ্গলের ডাল দ্বারা সুন্দর করিয়া মার জন্য একটা বিছানা তৈরি করলো। মা যাইতো অসুস্থ, মাকে আর মাটিতে রাখা যাবে না, সুন্দর করে একটা বিছানা তৈরি করলেন। মার ওই বিছানার মধ্যে রাখে নিজের হাতে পায়খানা প্রস্রাব করে, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করিয়া ছাগলকে সারাদিন আবার রাখাল করার জন্য যখন নিয়ে যাই, আবার যখন মাগরিবের রক্ত বিকাল বেলায় যখন আবার আসে গো, আসিয়া দেখে মা আবার প্রস্রাব পায়খানা করছে। ওয়াজকুরুনি পাগলা আবার মারে পরিষ্কার করে আর বলে, মা চিন্তা করো না, চিন্তা করো না গো মা, আমি থাকতে তোমারে পায়খানা প্রস্রাব আমি দুনিয়ার কাউরে দিয়ে পরিষ্কার করাইতাম না। এখন চিন্তা করেন এরম সন্তান আসেনি? ওয়াজকুরুনি বললেন, আমি আমার মার পায়খানা, আমি আমার মার প্রস্রাব পরিষ্কার শুধু করি নাই, সময়ে আমার শরীরের পোশাক আমার মার আমি দিয়ে দিই। এইভাবে মার খেদমত করতে শুরু করলেন। ঘটনাটা অনেক লম্বা। খেদমত করার পর হঠাৎ করে একদিন ওয়াজকুরুনি আবার ওই দরবেশের কথা স্মরণ হয়ে গেল। দরবেশের কথা যখন স্মরণ হয়ে গেল, উনি আবার গেলেন জায়গার মধ্যে, গিয়ে দেখে ওই দরবেশ তো ওই জায়গার মধ্যে আর নাই। এমন কান্না শুরু করলো, আয় হায় রে, যে দরবেশটা আমি এখনো দেখলাম ওই দরবেশ তো আর ওই জায়গার মধ্যে নাই, এখন কি করি? ওয়াজকুরুনি পাগলা সারাদিন মার খেদমত করে আর রাত্রে বেলায় রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে। এমন ভাবে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতেন, এমন কোন রাত নাই আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে নাই। একদিন ওয়াজকুরুনি রাত্রে পাহাড়ের মধ্যে ঘুমায় রইলেন। ঘুমানোর পর ওয়াজকুরুনি পাগলার ওই জায়গার মধ্যে, ওই পাহাড়ের মধ্যে, ওই বন জঙ্গলের মধ্যে মদিনার আওলা দয়াল নবীর দিদার নসিব হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াজকুরুনি পাগলা যখন আমার নবীর দিদার নসিব হইয়া গেছে, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখে নাই। আমার নবীর নূরানি চেহারা দেখিয়া ওয়াজকুরুনি পাগলা পাগল হইয়া গেল। আর বলতেছে, ওরে দুনিয়ার মানুষ, যদি আমার নবীর নূরানি চেহারা কেউ দেখত রে, এত সুন্দর চেহারা আমার নবীর যদি কেউ দেখতো, মানুষ পাগল হয়ে যাইতো। ঘুম থেকে উঠিয়া উনার আমারে বললেন, মাগো তোমার খেদমত করার খারজ আজকে আল্লাহর হাবিব আমারে স্বপ্নে দেখা দিছে। আর বলতেছে, ওয়াজকুরুনি রে, তুই তোর মার খেদমত করার কারণে আমি মদিনাওয়ালা খুশি হইয়া আজকে এখানের মধ্যে আমি হাজির হইয়া গেলাম। ওয়াজকুরুনি রে, তুই তোর মার সেবা করার কারণে আজকে আমি মদিনার নবী খুশি হইয়া গেলাম। ওয়াজকুরুনির মার কাছে যখন ওই ঘটনাটা বললেন, ওয়াজকুরুনির মা বললেন, বাবারে, যারা নবীর দিদার নসিব হইয়া যায় তারা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও ফুলতে পারবে না। ওয়াজকুরুনি যেই দিন থেকে নবীর চেহারা দেখেছিল ওই দিন থেকে পাগল হইয়া গেলেন।
নবী গো, আপনার নুরানি চেহারা দেখেছিলাম না একবারও ছিলাম, কিন্তু আপনারা দেখার পর তো আমার অন্তরে জ্বালা বাইরা গেল। জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা রে, জ্বালা জোরাইনা, জোরাইনা রে। ওয়াজ করে বলেন নবী গো, আপনার নুরানি চেহারা দেখছিলাম না, আমি ওয়াজ করে পালু ছিলাম, এখন তো আপনার চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম, এমন পাগল হইলাম। ওয়াজ করে বলেন, আমি যেদিকে তাকাই সেই দিকে নবীরে দেখতে পাই। আমি গাইতে গেলে নবীকে দেখি, ঘুমাইতে গেলে নবীকে দেখি, হাঁটতে গেলে নবীকে দেখি, যেখানে যাই সেখানে নবীরে দেখি। সারাদিন শুধু নবী 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 বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওয়াজ করলে তো আপনি পাগল বানাইলাই। ও মায়ার নবী, আপনারে না দেখলে তো আমার আর জান বাঁচবে না। এমন পাগল হয়ে গেছে, ওয়াজ করি পাগলের মতন হয়ে গেছে, আর সারাদিন শুধু নবী 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 বলি, ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি। নবীজির এমন প্রেমিক হয়ে গেল রে, এমন পাগল হইয়া গেল রে বাবারা। ওয়াজ করুনির মা বলে, ওয়াজ করুনি রে, তুই তো আর কোনদিন এইভাবে পাগলামি করস নাই। নবীরে স্বপ্নে দেখার পর তুই এত পাগলামি কেন করস? ওয়াজ করে বলেন, মা মাগো, আমি তো হযরত পাগলামি করি নাই। আমি খাইতে গেলে নবীরে দেখি, ঘুমাইতে গেলে নবীরে দেখি। মা মাগো, আমার নবী তো এখনো মদিনাতে আছে। মা মাগো, যদি আমার একটু অনুমতি দাও, যেই চেহারা আমি স্বপ্নে দেখেছি। মা মাগো, যদি তুমি অনুমতি দাও, তাহলে আমি নবীর নুরানি চেহারা মদিনাতে সরাসরি দেখে আসবো। ওয়াজ করে মা বলেন, বাবা রে বাবা, তুই যে মদিনায় গিয়ে নবীজির নুরানি চেহারা দেখবে, ওই জঙ্গলের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে তুই ছাড়া তো আমার আর কেউ না। ওয়াজ করিনি, মার দুইটা পার মধ্যে পড়ে গেলেন। মা, তোমার আমার আল্লাহ আল্লাহ রাসূলের হাতে আমি সঙ্গে যাব। মা মাগো, আমি দেরি করব না। মাগো, আল্লাহ রাসূলের সাথে দেখা করে আমি দেরি করব না গো মা, যদি অনুমতি দাও, সকাল ফজরের পরে আমি রওনা হয়ে যাব। মা বললেন, যা যা যা, আমি তোরে অনুমতি দিলাম, আগামী কাল তুই নবীর সাথে সরাসরি মদিনায় সাক্ষাৎ করবে। ওয়াজ করুনি মার পায়ে সালাম করিয়া পরের দিন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, যাইতে 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 মদিনা মসজিদ নবীর মধ্যে গিয়া পৌঁছলেন। মসজিদ নবীর মধ্যে যখন পৌঁছলেন রে বাবারা, মসজিদ নবীর মধ্যে গিয়া দেখে আল্লাহ রাসূল ওই মসজিদের মধ্যে নাই। আমার ওয়াজ করে ডাক দিয়ে বলে, কে আছো মসজিদ নবীর মধ্যে? আমি অনেক দূর থেকে একটা পাগলা নবীজির আশিক হইয়া নবীর সাথে দেখা করার জন্য ওই মসজিদের মধ্যে আগমন করেছিলাম। ওই মসজিদ থেকে হঠাৎ করিয়া দৌড়িয়া আবু বকর বাইরে এলেন। বাইরে বলতেছে, আপনি কে গো জানি না, কিন্তু আল্লাহ রাসূল তো মসজিদের মধ্যে নাই। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে নাই, কোথায় থেকে আপনি আইছেন? বসেন, মসজিদের মধ্যে বসেন। আবু বকর বলতেছেন, ভাই কোথায় থেকে আসতো আপনি এখানের মধ্যে বসেন। ওয়াজ করে বলেন, না 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 না, যারে দেখার জন্য আমি আইছি ওই নবী যখন মসজিদের মধ্যে নাই, আমি না 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 না, আমি আর মসজিদের মধ্যে ঢুকবো না। ভাই আপনি কে জানি না, আপনি আল্লাহ রাসূল মসজিদ নবীর মধ্যে আসলে পুরি বলবা একটা পাগলা নাম নাই, অনেক দূর
থেকে একটা পাগলা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনাকে সরাসরি দেখার জন্য মসজিদ নববীর মধ্যে আগমন করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু পাগলার নসিব নাই, পাগলার কপাল ভালো না, পাগলার নসিব ভালো না, আপনার নূরানি চেহারা উনার শোষককে দেখতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু পাগলাটা আপনার আশিক হইয়া গেছে। বাইরে আমার এই কথার নবী রাইয়া হইবা। আমার নবী মসজিদ নববীর মধ্যে আগমন করলেন। আগমন করার পর আবু বকরে ডাক দিলেন, আবু বকর রে, ও আবু বকর, আমারে দেখার জন্য কোন পাগলা আগমন করছিল? আদিনের টাইম হয়ে গেছে। আমার নবীর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মসজিদে তো আমি আবু বকর ছাড়া কেউ ছিল না। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে দেখার জন্য একজন পাগলা আগমন করছিল, ওই খবর তো আমি ছাড়া আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে বুঝতে পারলেন? আমার নবী বললেন, আবু বকর শুনো, উমর শুনো, উসমান শুনো, আলী শুনো, আমি এমন একটা পাগলার গান পাইছি রে, এমন একটা পাগলার গান আমি ওই মসজিদের মধ্যে আগমন করার পর আমার নাকের মধ্যে রাখছে। যেই পাগলার গানটা আমি মেরাজের মধ্যে পেয়েছিলাম, যেই পাগলার গানটা আমি মসজিদে নয়, দুনিয়াতে নয়, আমি যখন মেরাজের জুব্বা লাগাইছিলাম ওই সময় আমি গানটা পাইলাম রে। ওই পাগলার গানটা আমার লাগে রাখতেছে। আবু বকর, ও আবু বকর, বলো না আমার দেখার জন্য কোন পাগলা আগমন করেছিল? আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পাগলাকে জানি না, কিন্তু নাম জানি না, বংশ জানি না, কিছুই জানি না। অনেক দূর থেকে একটা পাগলা এলো, আয়া বলতেছিল উনার কপাল ভালো না, জবান ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলেছে ওই পাগলা আপনারা দেখার জন্য আগমন করেছে।